আজ এরা তো অনেকদিন খাইলাম, বাই জীবনটা চলো আর একটা রাস্তা বাড়ি করলাম। শুনছি আমার মামু বিলে গটক, শুনছি বড় লোক মাইয়ার বিয়া শাদি করলে বসে বসে খাওয়ান যা। দেখি আমার মামা তো একটা গটক আছে, মামার দ্বারা যাই, বাই জীবনটা চলা লাগবো তো। এই মামা মামা কারা 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 কারা। আরে বাইক না কিতা আরে মামা তোমার দ্বারা আইলাম, একটা দরকার আছে। আমি তো একটা কাজে যাইতাছি, আমার একটা বিয়ার আলাপ আছে, একটা মেয়ে দেখতে যাইতাছি। আর এই বিষয়ে তুই কথা বলতে। এই বিষয়ে আচ্ছা ঠিক আছে, বলো বাইক না কি বলবা? আমার আবার জরুরি কাজে যাইতে হবে, মেহমান এসে বসে রয়েছে মেয়েটারে দেখার জন্য। বলো। মামু, বলো। আমার তো কাম কাজ করতে ভাল লাগে না। আচ্ছা আচ্ছা। আমার একটা শুনছি বড় লোক মাইয়ার এবার লেবিলে কাম করেন। তুমি তো গটক, আমার একটা বিয়া শাদি করাই দো বড় লোক মাইয়া দেখা। ও যেটা তুমি বসে বসে খাইতে আমি পারো। যেমন বসে বসে খাইতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইক না, তোমার কথাগুলো আমি বুঝছি, তুমি বসে বসে খাওয়ার জন্যই তো। ঠিক আছে, আমার হাতে একটা মেয়ে আছে, হ্যাঁ, মেয়ের নিজের বাড়ি, এই যে বাড়িটা, হ্যাঁ এই বাড়িটা। হ্যাঁ। তো মেয়েটার মানে তুমি বসে বসে খাইতে পারবা, কিন্তু মেয়েটার একটা পাও নাই। কথাটা বুঝছো? হ্যাঁ। তুমি তো বসেই খাইতে চাও, হ্যাঁ। তাহলে তুমি বসে খাইতে পারবা। এই যে এদিকে হ্যাঁ বাপের নিজের জায়গা, হ্যাঁ তার নামে লেখা দিছে, কোনো টেনশন নাই। তুমি যদি রাজি থাকো, তোমার মা বাবার সাথে আলোচনা করো, হ্যাঁ আমি এই জায়গায় এই বাড়িতে বিয়া করি, এই বাড়িও তোমার নামে লেখা দিলে। মামু, বলো। আর বাড়ায় লাভ নাই, তুমি তো আমার মামু ওই না। তুমি আমার খাও না দাও, হাত না দাও, তুমি আমার এই বিয়াটা করাই দিলাম, যেমন আমি সারা জীবন বয়ে বয়ে খাইতে পারি। আচ্ছা, কান কিরতে দেখছো, এ আত্মাও না এর সাথে বিয়া করে